আমার গুরুদেব কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় তিনি বলেন যে একটা গাছকে যদি শিকড় থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে সেই গাছটার আলাদা করে আর কোনো গুরুত্ব থাকে না। যদি শিকড় থেকেই তাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আলাদা করে আর গাছটার কোনো মূল্যই থাকে না। সে ফলও দিতে পারবে না, ফুলও দিতে পারবে না, কিছুই করতে পারবে না, কোনো মূল্যই থাকছে না। ঠিক তেমনি এই কীর্তনে বড় তাল যদি গাওয়া না হয়, যদি পরিবেশন করা না হয়, তাহলে কিন্তু কীর্তনের যে প্রকৃত রস, প্রকৃত মাধুর্য, সেটা আমরা আস্বাদন করতে পারবো না। এই যে গত দুদিন ধরে আপনারা সমতাল শুনলেন, আজও শুনলেন গৌরচন্দ্রিকায়, জামালি শুনলেন 28 মাত্রার, আবার এই তিওরতাল 14 মাত্রার। এই বড় বড় তালের মধ্যেই কি কিন্তু কীর্তনের প্রকৃত রস বা প্রকৃত মাধুর্য খুব ভালোভাবে আস্বাদন করা যায়। প্রকৃত রসটা বোঝা যায় এই বড় তালের মাধ্যমে। আমার আরেকটি কথা বলতে খুব ইচ্ছা করছে যে আমার এক গুরু ভাই, আপনারা সবাই তাকে চেনেন, সবাই খুব ভালোবাসেন, শ্রী পদ্মপলাশ হালদার, পদ্মপলাশ দাদা। তো আমরা এক জায়গায় কীর্তন শিখেছি একসাথে বসে। তো আজ আমাদের সকলের কাছে একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার যে আপনারা নিশ্চয়ই জানেন যে 2022-এ সে সারেগামাপা, জি বাংলা সারেগামাপাতে কীর্তনে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা আমাদের সকল ভক্তদের কাছে, কীর্তন প্রেমীদের কাছে কত বড় আনন্দের ব্যাপার। ভেবে দেখুন, সেখানে তো আরো অনেক রকমের গান ছিল, ক্লাসিক্যাল মিউজিক ছিল, ফোক ছিল, আধুনিক গান ছিল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ছিল, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে কীর্তন যে সর্বোচ্চ জায়গাটা পেয়েছে, তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে, এটা আমাদের সকলের কাছে খুবই আনন্দের একটি ব্যাপার। তা আমার সেই গুরু ভাই পদ্মপলাশ দা, আপনারা শুনে থাকবেন, সেও এক জায়গায় বলেছে যে আমাদের গুরুদেব, আমাদের স্যার এত স্নেহের সঙ্গে, এত ভালোবেসে, এত সহজভাবে এই বড় বড় তালগুলো আমাদের শিখিয়েছেন, এত সুন্দরভাবে শিখিয়েছেন যে শুধু বড় তালই নয়, লীলা তো আছে, তত্ত্ব তো আছে, তাল তো আছে। এমনকি আপনারা হয়তো শুনলে অবাক হবে যে এক একটি গানে এক একটি কথা, এক একটি শব্দ কেমন ভাবে বললে সেটা আরো ভালো লাগবে, আরো প্রেম জাগবে হৃদয়ে, ভক্তের হৃদয়কে ছুঁতে পারবে, সেই কথা বলার, শব্দ বলার ধরনটাও তিনি আমাদের স্নেহের সঙ্গে শিখিয়েছেন। এত ভালোবাসতেন, এত ভালোবাসেন তিনি আমাদের। তাই এইরকম এত বহুমুখী প্রতিভার জন্যই তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কীর্তন সম্রাট উপাধি পেয়েছেন। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে আমার গুরুদেব এই বীরভূমে বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রফেসর হয়েছেন কীর্তনের। এটা আমাদের সকলের কাছে খুব সৌভাগ্যের ব্যাপার, খুবই আনন্দের ব্যাপার। তা আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এইভাবে এই বড় তাল বলুন, তত্ত্ব বলুন, লীলা মাধুর্য, কীর্তনের প্রকৃত রস, কীর্তনের প্রকৃত মাধুর্য আরো বেশি বেশি করে প্রচার করতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। সর্বগ্রন্থ শিরোমণি শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 29 থেকে 33 অধ্যায়, এই 5টি অধ্যায় জুড়ে বর্ণিত হয়েছে শ্রী শ্রী রাসলীলার কথা। রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলা মুকুটমণি শ্রী রাসলীলা। তা এই 29 অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হচ্ছে যে রাস রজনীর শোভাটি কেমন ছিল। কি বলছে বাবা? আমি প্রথম শ্লোক পাঠ করছি, তোমরা সবাই হাত দুটি জোর করো, তোমরা সবাই করো, জোর করো, হাত জোর করে রাসলীলার প্রথম শ্লোক আস্বাদন করো। ভগবান পে তারাত্রে শ্রী শারদত ফুলমালিকা
কি বলছি বাবা প্রথম শ্লোকে? বলছে ভগবান অপি তার রাত্রি, অর্থাৎ ভগবান হয়েও সেই রাত্রে। বলছে ভগবান হয়েও সেই রাত্রে। রাত্রিটি কেমন না শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম দ্বারা সুশোভিত সেই রাস রজনী। গোবিন্দ কি করছেন না বেক্ষ্যা, অর্থাৎ বিশেষ রূপে দর্শন করছে মানস চক্রে। সেই লীলা দর্শন করে, রাস রজনীর শোভা দর্শন করে গোবিন্দ মনে মনে গোপীদের সঙ্গে বিলাস করতে ইচ্ছা করলেন। কাকে আশ্রয় করে না যোগ মায়ায় উপাসিতা, যোগ মায়াকে আশ্রয় করে। মন দিয়ে একটু খেয়াল করো বাবা। বলছে দেখো প্রথমেই বললো যে ভগবান অপি, মানে ভগবান হইও। তার মানে এখানে যিনি লীলা করছেন তিনি কিন্তু কোনো সাধারণ রাখাল ছেলে নয় বাবা। যিনি রাসলীলাটা করছেন যিনি রাসলীলা, তিনি কিন্তু কোনো সাধারণ রাখাল ছেলে নয়। তিনি কে না স্বয়ং ভগবান। তাই বলছে যে ভগবান অপি, ভগবান হইও সেই রাত্রে। বলছে যোগ মায়াকে কেন আশ্রয় করলেন? গোবিন্দ তো ভগবান, তিনি তো নিজেই সবকিছু করতে পারেন, তাহলে যোগ মায়াকে কেন তিনি আশ্রয় করলেন না? যোগ মায়া হচ্ছে নিজের মায়ার দ্বারা গোবিন্দকে ভুলিয়ে দিতে পারতেন যে তিনি ভগবান। গোবিন্দের যদি মনে থাকে যে তিনি ভগবান, তাহলে তিনি কি সখাদের এঁটো ফল খেতে পারবেন? গোবিন্দের যদি সবসময় মনে পড়ে যে তিনি ভগবান, তাহলে কি তিনি মা যশোদার দড়িতে বাধা পড়তে পারবেন? গোবিন্দের যদি মনে পড়ে যায় সবসময় যে তিনি ভগবান, তাহলে কি তিনি শ্রীমতী রাধারানীর চরণে আত্মসমর্পণ করে বলতে পারবেন যে স্মরগণল খণ্ডনাম মম শিরসি মণ্ডনাম দেহি পদপল্লবম মুদারা। হে রাধে, তোমার চরণ আমার মাথায় তুলে দাও। এত বড় কথা গোবিন্দ বলেছেন রাধারানীকে, শ্রী শ্রী গীত গোবিন্দে আছে। তাহলে আপনারাই বলুন, যদি শ্রীকৃষ্ণ সবসময় মনে রাখতেন যে তিনি ভগবান, তাহলে তিনি কি এই লীলাগুলি করতে পারতেন? তাই তো তিনি মা যোগমায়াকে আদেশ দিলেন যে হে যোগমায়া, তুমি তোমার মায়ার দ্বারা আমাকে ভুলিয়ে দাও যে আমি ভগবান। কেন না ধরুন
সবাই এখন বসুন, সবাই শেষে দেবেন। এখন এইভাবে বারবার উঠে আসছেন, ভাবটা নষ্ট হচ্ছে এতে। সবাই বসুন, শেষে দেবেন। শুনুন, সবাই শেষে দেবেন, এখন দেবেন না, শেষে দেবেন। জয় রাধে। বলছি মা যোগমায়াকে আশ্রয় করলেন গোবিন্দ, যাতে তিনি ভুলে যান তিনি ভগবান। যেমন ধরুন আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি, ও বাবা, আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি, তিনি যখন তার নাতির সাথে খেলবেন, তখন যদিও তিনি মনে রাখেন যে তিনি দেশের রাষ্ট্রপতি, তাহলে কি তিনি নাতির সাথে খেলতে পারবেন? নাতি যখন বলবে যে দাদু তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে চাপবো, তাহলে সে তখন ধমক দেবে না, আই ছড়া, আমি দেশের রাষ্ট্রপতি, সবাই আমাকে সম্মান করে, আর তুই বলছিস কিনা আমার পিঠের উপর চাপবি? তাহলে যখন তিনি তার নাতির সাথে খেলবেন, পরিবারের লোকেদের সাথে থাকবেন, তখন তাকেও ভুলতে হবে যে সে দেশের রাষ্ট্রপতি। ঠিক তেমনই এখানে গোবিন্দ মা যোগমায়াকে বললেন, মা যোগমায়াকে তিনি আদেশ দিয়ে বললেন যে হে মা যোগমায়া, তুমি তোমার মায়ার দ্বারা আমাকে বলিয়ে দাও যে আমি ভগবান। তাই যোগমায়াকে আশ্রয় করে নিলাম। তাই রাস রজনীর শোভাটি কেমন না, সেই শোভা দর্শন করে গোবিন্দ দাস পদ রচনা করছে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত মধুকর ধরণী, মত মধুকর ধরণী, মত মধু তারা গান করে রে, মত মধুকর, গান করে মত মধুকর ধরণী। বলছে রাস রজনীর শোভাটি কেমন, বৃন্দাবনের শোভা কেমন আজকে না, শারদ চন্দ্র পবন মন্দ। বলছে শরৎকালে চাঁদ উঠেছে, আর পবন মন্দ মানে মৃদুমন্দ বাতাস বইছে। আর কেমন না, বিপিনে ভরল কুসুম গন্ধরে, বাগান ভরে উঠেছে বাবা ফুলের গন্ধে। বলে কি ফুল, আজকে কি কি ফুল ফুটেছে না, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, এই সমস্ত ফুলে সারা বাগান আজকে ভরে গেছে। মত্ত মধুকর ভরণী। বলছে ভ্রমর আজকে ফুলের মধু পান করছে না, কারণ ফুলগুলো ফুটেছে আমার এই গোবিন্দের সেবার জন্য। তা ভ্রমর আজকে কিসের মধু পান করছে মা না, ভ্রমর আজকে কৃষ্ণ নামের মধু পান করে এত মত্ত হয়ে গেছে যে ফুলের মধু তাকে আর পান করতে হচ্ছে না। তাই বলছে মত্ত মধুকর ভরণী। মাগো, এই রাসলীলাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা। একটু মন দিয়ে আস্বাদন করো বাবারা, এত কথা বলো না। বলছে রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ লীলা, কিন্তু কেন
কেন এই লীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয়? অনেকে মনে করে বাবা যে রাসলীলা মানে কীর্তনিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু দেই দেই করে নাচবে। তোমাদের এদিকে বাবা কিনা জানি না, আমাদের ওদিকে এমন অনেক লোক আছে তারা এটাই মনে করে যে রাসলীলা মানে কীর্তনিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত নেচেই যাবে নেচেই যাবে। কিন্তু তোমরাই বলো রাসলীলা মানে যদি শুধুই এমন ভাবে নাচ হতো, কীর্তনিয়া যদি শুধু নেচেই যেত, তাহলে রাসলীলাকে কি সর্বশ্রেষ্ঠ লীলা বলা হতো? একদম সত্যি কথা। কি গো বাবা, একটু যুক্তি দিয়ে ভেবে দেখো। রাসলীলা মানে যদি শুধুই নাচ গান হতো, তাহলে কি রাসলীলাকে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা বলা হতো? বলা হতো না। তাহলে নিশ্চয়ই রাসলীলার মধ্যে এমন কিছু গূঢ় তত্ত্ব আছে, এমন কিছু জিনিস আছে যার জন্য রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ লীলা। বলছে ওই যে বললাম রাস হচ্ছে এক প্রকার নৃত্য। এই রাস কথাটার দুটো মানে। ও মাইরা, এই রাসলীলা যে শুনছো, এই রাস কথাটার দুটো মানে। একটাও মানে জানো? রাস মানে কি? আগের বছরেও বলে গিয়েছিলাম, এতদিন ধরে তোমরা রাসলীলা শুনছো। রাস মানে আমি একটু আগেই বলেছিলাম, কিন্তু রাস হচ্ছে এক প্রকার নৃত্য। মনে থাকবে, রাস কি? এক প্রকার নৃত্য। বলছে পুরুষের নাচকে বলে তাণ্ডব। একটু মুখস্থ করো। ওই জন্য বলে যে কীর্তন শুনতে আসলে একটু বনভিটা খেয়ে আসা উচিত। ওই কীর্তনিয়া বলল আমি এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, সেটা করলে কিন্তু হবে না, একটু মনে রাখতে হবে। বলছি রাস হচ্ছে এক প্রকার নৃত্য। কেমন নৃত্য? না পুরুষের নাচকে বলে তাণ্ডব, নারীর নাচকে বলে লাস্য, নারী পুরুষের মিলিত নাচকে বলে হল্লিশব, আর তাতে যখন গীত অর্থাৎ গান যুক্ত হয় তাকে বলে রাস। এটা হচ্ছে বাহ্যিক অর্থ, এটা রাস কথাটার বাহ্যিক অর্থ। অভ্যন্তরীণ অর্থ কি? না ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা শুধুমাত্র নাচ গান নয় বাবা, শুধুমাত্র নাচ গান নয়। গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন যে বহুবিধ রসের সমাহারে এবং সমন্বয়ে এই রাস। তা আমরা এই রাসের রস পাই না কেন? কি গো, আমরাও তো সব অনুরাগী ভক্ত, আমাদের মধ্যেও একটু হলেও তো ভক্তি আছে, তাহলে আমরা এই রাসের রস পাই না কেন? কেন পাই না? না এই যে র আর দন্তেশ্বর, এই মধ্যখানে একটা আকার আছে, তাই তো? রয়াকা দন্তেশ্বর রাস। এই মধ্যখানের আকারটি যখন উঠে যাবে তখনই রাস রসে পরিণত হবে। বলে এই আকারটিকে রটাই বা কে, শটাই বা কে, আর আকারটাই বা কে? এগুলো আমাদের আগে জানতে হবে বাবা। রাসলীলা যখন শুনতে বসেছি তখন রাস মানেটা তো আমাদের জানতে হবে। সেটাই যদি না জানি তাহলে রাসলীলা শুনে আর কি হবে? বলছে এই যে রাস কথাটা, এই রাসের মধ্যে রটাকে কি হচ্ছে? এই রাসের রটাই কে, শটাই কে, আর আকারটাই বা কে? মন দিয়ে শোনো। র মানে হচ্ছে রাধা, আর স মানে কৃষ্ণ। র মানে জীবাত্মা, স মানে পরমাত্মা। র মানে এই যে তোমরা যার কীর্তন শুনছো, তোমরা যে কীর্তন শুনছো এটা হচ্ছে র, আর স হচ্ছে যার কীর্তন হচ্ছে সে। এই র আর দন্তেশ্বরের মধ্যখানে এই যে আকার, জীবাত্মা পরমাত্মার মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এই আকার।
এই আকারটিকে না শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই আকারটিকে জানো না দৈবী হেষা গুণাময়ী মম মায়া দুরত্যয়া। বলছি মায়াই হচ্ছে এই আকার যে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সেটা হলো মায়া। আমরা পারবো সংসারের মায়া ত্যাগ করে নিজেদের সর্বস্ব কিছু গোবিন্দের চরণে দিতে? পারবে? পারবে? স্বামী, সংসার, সন্তান সব মায়া ত্যাগ করে ফেলো, সব মায়া ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সর্বস্বভাবে সমর্পিত করো। এত সহজ নয় মায়া ত্যাগ করা। দেখবি অনেকেই আছে হঠাৎ করে কি মন গেল সন্ন্যাসী হয়ে গেল, হঠাৎ করে মন গেল সন্ন্যাসী হয়ে গেল, কিছুদিন পর সেই মায়া ত্যাগ করতে আর পারছে না, আবার সেই ভোগে লিপ্ত হয়ে গেল। এটা আরো বড় পাপ বাবা। যতদিন না তোমার অন্তরে ত্যাগ আসছে তার আগে যদি তুমি ওই লোক দেখানো সন্ন্যাসী সেজে ঘুরে বেড়াও না, সেটা অনেক বড় পাপ, অনেক বড় পাপ। এখনকার দিনে তো এই ভণ্ড সাধুর সংখ্যাটাই বেশি। চারিদিকে তাকালে 100 ভাগের মধ্যে 90 ভাগ এখন ভণ্ড সন্ন্যাসী, ভণ্ড সাধু। তাদের মধ্যে কোনো মায়া ত্যাগই আসেনি, ওই গেরুয়া পরে মালা নিয়ে ভণ্ড সাধু হয়ে গেছে। বলছি সেটা আরো বড় পাপ, সেটা আরো বড় পাপ হচ্ছে। কিন্তু তুমি যদি সংসারের মধ্যে থেকেই অনাসক্ত ভাবে, এই সংসারের প্রতি আসক্তি না রেখে অনাসক্ত ভাবে যদি নিজের সর্বস্ব কিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে ভজন কীর্তন করো বাবা, সেটা আরো অনেক বড় পুণ্যের কাজ। বলছি যে আমরা কোনোদিনই পারবো না এই সংসারের মায়া ত্যাগ করে নিজেদের সর্বস্ব কিছু গোবিন্দের চরণে সমর্পণ করতে। তাই যারা সেই মায়াটা ত্যাগ করতে পেরেছে তাদের চরণ ধরে যদি আমরা জড়িয়ে ধরি, তাহলে আমরাও একদিন গোবিন্দের চরণে ঠাঁই পাবো। হরি বল, হরি বল। কেমন? যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন বিয়ে বাড়িতে একজন মাস্টার মশাইয়ের নেমন্তন্ন হয়েছে, বিয়ে বাড়িতে একটা মাস্টার মশাইয়ের নেমন্তন্ন হয়েছে। তা সেই মাস্টার মশাই তার একজন প্রিয় ছাত্রকে যদি সেখানে নিয়ে যায়, ছাত্রকে তো নেমন্তন্ন করেনি, মাস্টার মশাইকে করেছে। তা সেই মাস্টার মশাই যদি তার প্রিয় ছাত্রটিকে সঙ্গে করে নিয়ে যায়, তাহলে বিয়ে বাড়ির লোক কি ওই ছেলেটাকে খেতে দেবে না? দেবে না? খেতে দেবে তো। মাস্টার মশাইয়ের সম্মানের জন্য ছাত্রটিকে খেতে দেবে। ঠিক তেমনি এই কলি যুগে আমাদের 6 জন মাস্টার মশাই আছে বাবা। সেই 6 জন মাস্টার মশাইয়ের চরণটা যদি আমরা শক্ত করে ধরতে পারি, তাহলে ওই মাস্টার মশাইদের সম্মানের জন্য আমরাও একদিন কৃষ্ণ চরণে চলে যেতে পারব। তো সেই 6 জন মাস্টার মশাই কি না জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, করিলা প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ রস অবশ্যই পাইবে, ব্রজে রাধা কৃষ্ণ রস নিশ্চয় পাইবে। বৃন্দাবনের রাস তত্ত্ব সেদিনে জানিবে, সেদিনই জানিবে। এই 6 গোস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামীর চরণ যদি আমরা জড়িয়ে ধরতে পারি, তাহলে বাবা আমরাও একদিন পাবো এই রাসের রস। তাই
তাই গোবিন্দই আজকে রাস রজনীর শোভা দর্শন করছে। হে রাতে রাতে আইছন ভাতি, হে রাতে রাতি আইছন ভাতি, হে রাতে রাতে আইছন ভাতি, হে রাতে রাতি আইছন ভাতি, শ্যাম মোহন মদনী মাতি রে, আবার শ্যাম মোহন মদনে মাতি রে। বলছে হেরতে রাতে আইছন ভাতি, গোবিন্দ আমার সেই রাস রজনীর শোভা দর্শন করছে। দর্শন করে তার মনে কি ইচ্ছা জাগলো, যে তিনি গোপীগণকে সঙ্গে নিয়ে রাস লীলা করবে। আমি প্রথমেই বললাম যে রাস লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা। তা এই সর্বশ্রেষ্ঠ কেন? ও মায়েরা, রাস লীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা কেন বলা হয় কেউ জানো? আচ্ছা শোনো, তার প্রধান তিনটি কারণ আছে। তিনটি কারণ একটু মন দিয়ে শোনো, মনে রাখবে বাবা। রাসলীলা সর্বশ্রেষ্ঠ, তার তিনটি কারণ। প্রথম কারণ কি না, একমাত্র এই লীলায় দেখা যায় যে যত গোপী তত কৃষ্ণ, তাই তো? রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ। অন্যান্য লীলায় আমরা দেখতে পাই যে রাধা কৃষ্ণের মিলন হয় আর গোপীগণ তাদের ঘিরে ঘিরে নৃত্য করে, সেবা করে, সঙ্গীত করে, নৃত্য করে, সেবা করে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে বাবা ললিতার পাশেও কৃষ্ণ আছে, বিশাখার পাশেও কৃষ্ণ আছে, সবার পাশেই কৃষ্ণ আছেন। রাধারানীর পাশে যেমন কৃষ্ণ আছেন, সখীদের পাশেও কৃষ্ণ আছেন। তাহলে প্রতিটি জীবাত্মা পরমাত্মাকে নিজের প্রাণপতি রূপে কাছে পেয়েছেন একমাত্র এই রাসলীলায়। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি না, একমাত্র রাসলীলা যেখানে শ্রীমদ্ ভাগবতী শ্রীমতী রাধারানীর নামের উল্লেখ আছে। মন দিয়ে শোনো, ভাগবতের আর কোন লীলায় রাধারানীর নাম উল্লেখ নেই। একমাত্র এই রাসলীলা যেখানে রাধা নামের সংকেত পাওয়া যায়। একটি শ্লোকে বলা আছে যে অনায়া রাধিত নন্দ্যাং ভগবান হরে ঈশ্বরিন্না বিহিয়া। এই যে অনায়া আরাধিত মানে রাধারানীর দ্বারা গোবিন্দ আরাধিত হচ্ছে। এই রাধারানীর নামের সংকেত বাবা ভাগবতী একমাত্র রাসলীলাতেই আছে, আর অন্য কোথাও নেই। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ কি না, ভক্ত ভগবানের যখন যুদ্ধ হয়, ভক্ত ভগবানের যখন যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে ভগবান হেরে যান আর ভক্ত জিতে যায়। হ্যাঁ বাবা, যখন ভক্ত ভগবানের যুদ্ধ হয় তখন ভগবান হেরে যান, ভক্ত জিতে যান। তা এই যে ভগবানের পরাজয়, সেই পরাজয়ের স্বীকারোক্তি একমাত্র রাসলীলাতেই আছে। পরাজয়ের স্বীকারোক্তি রাসলীলাতে আছে। এই যে হেরে যাচ্ছেন, ভগবান একটি জায়গায় বলেছেন যে আমি পারলাম না, না পারেয়াম নিরাবদ্য সংযজামি সসাতু কৃত্যম। বলছে তোমরা যেমন ভাবে আমাকে ভালোবাসলে, তোমরা যেমন ভাবে হা কৃষ্ণ বলে কাঁদলে, কই আমি তো সেইভাবে তোমাদেরকে ভালোবাসতে পারলাম না। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণের স্বীকারোক্তি যে তিনি ব্রজ গোপীগণের কাছে হেরে গেছেন, এই স্বীকারোক্তিটা বাবা একমাত্র রাসলীলাতেই আছে, আর অন্য কোথাও নেই। তাহলে এই তিনটি কারণের জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ। মনে থাকবে তো? এই তিনটি কারণের জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ। তাই রাস রজনীর শোভা দর্শন করে গোবিন্দ কি করছেন?
গোবিন্দের মনে পড়ে গেছে যে রাসলীলা করতে হবে। 1 বছর আগে তো ব্রজ গোপীগণ মা যোগমায়ার আরাধনা করেছিলেন এই রাস রজনীর জন্য। তো যখন মনে পড়ে গেল গোবিন্দের, তখন তিনি মুরলীকে বলছেন, ওরে মুরলী, তুই এমন ভাবে বাজ যাতে তোর সুর কেবলমাত্র গোপীগণেরই কানে প্রবেশ করে, গোপী ছাড়া আর অন্য কেউ যেন তোর সুর শুনতে না পায়। তাই মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, তাই মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা। কুলবতী ছিল চরণে, কুলবতী ছিল, কুলবতী ছিল হরে নীল রে, তাই ভক্তি হরে হরে হরে। তাহলে মুরলী আজকে সুর করে বাজছে, আর সেই সুর প্রবেশ করেছে গোপীগণের কানে। তা গোপীগণের কি অবস্থা? না, গোপীগণ যে যেমন অবস্থাতে ছিল বাবা, যে যেমন অবস্থাতে ছিল, সে সেই অবস্থায় গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। ব্রজ গোপীগণ এতটাই ব্যাকুল হয়ে উঠেছেন গোবিন্দের জন্য ওই মুরলীর সুর শুনে, যে কোনো গোপী হয়তো দুধ দই ছিল, সে সেই অবস্থাতে চলে যাচ্ছে। কেউ হয়তো রান্না করছিল, কেউ হয়তো গুরুজনদের সেবা করছিল, যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই যাচ্ছে তারা। কেন না, ওই মুরলীর দক্ষিণা স্বরূপ ব্রজ গোপীগণ নিজেদের মনটাকে সমর্পণ করে দিয়েছে। তোমরাই বলো মায়েরা, এই ভারতবর্ষে অনেক বড় বড় বংশীবাদক আছেন তো, যারা খুব সুন্দর বাঁশি বাজায়, কিন্তু তাদের বাঁশির সুরের সাথে কৃষ্ণের বাঁশির সুরের তুলনা হবে? ও বাবা, তাদের বাঁশির সুরের সাথে কৃষ্ণের বাঁশির তুলনা হবে? হবে না। বলছে যে বাঁশির সুরে যমুনার জল উল্টো দিকে প্রবাহিত হতো, যে বাঁশির সুরে পাথর গলে জল হয়ে যেত, যে বাঁশির সুরে মৃত তরু সঞ্জীবিত হতো, এমন যে সুর, সেই বাঁশির দক্ষিণা কি হবে? সেই বাঁশির দক্ষিণা কি টাকা পয়সা দিয়ে দেওয়া যায়? তোমরাই ভেবে বলো, সেই বাঁশির সুরের দক্ষিণা টাকা পয়সা দিয়ে হবে? হবে না। তাই এমন কিছু একটা দক্ষিণা হিসাবে দিতে হবে যার কোনো মূল্য হতে পারে না, মানে অমূল্য বস্তু যেটা, সেটা কি? সেটা কি না, সেটা হচ্ছে এই ভক্তের মন। এই মনকে কেনা যাবে? কি গো, মনকে টাকা পয়সা দিয়ে কেনা যায়? কেনা যায় মনকে? কেনা যায় না। তাই ব্রজগোপীগণ কি করলেন না, নিজেদের মনটাকে দক্ষিণা স্বরূপ কৃষ্ণের চরণে দিয়ে দিলেন। এবারে যেহেতু মনটাকে সমর্পণ করে দিয়েছে, তাই যেখান থেকে বাঁশির সুর বাজছে গোপীগণ সেখানে ছুটে চলেছে। যা হি বলত তা হি চলত, যেখানে সুর বাজছে সেখানেই যাচ্ছে। এইবারে কেমন করে যাচ্ছে গোপীগণ? বিসারি গে হো নিজ দেহ, বিসহি গে হো নিজ দেহ, বিসারি গে হো নিজ দেহ, বিসহি গে হো নিজ দেহ। এক নয়নে কাজল রে হরে, আবার এক নয়নে কাজলে পরে, বলছে বিসরি গে হো মানে ঘর ভুলে চলে যাচ্ছে, আর কি নিজে হো দেহ। বলছে কোন কোন গোপীর ঘরে
ধরো তাদের শ্বশুর ভাসুর যারা আছেন বয়স্ক, তারা তখনও জেগে আছে। সেই সময় যদি গোপী ওইভাবে পাগলিনীর মতো ছুটে যায়, তাহলে তাদের ঘরের ওই গুরুজনেরা কি তাকে যেতে দেবে? যেতে দেবে না। তার শ্বশুর ভাসুর ওই দুর্জন গুরুজনরা বলছে, এই গোপী, এই এত অন্ধকার রাত্রে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ওই যে বাঁশি বাজছে না, বাঁশি? হ্যাঁ ওই বাঁশি বাজাচ্ছে তোমাদের খুব ভালো লাগে তাই যাচ্ছি। কই, আমরা তো কই বাঁশির সুর শুনতে পাচ্ছি না। ও কোথায় বাঁশি বাজছে? শুনতে পাচ্ছ না? আমরা তো পরিষ্কার শুনতে পাচ্ছি। নিশ্চয়ই গোপীকে ভূতে ধরেছে, তাহলে আমরা কেউ বাঁশির সুর শুনতে পাচ্ছি না, আর এই গোপী শুধু সুর শুনতে পাচ্ছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। এই, ওই গরু বাঁধার মোটা মোটা দড়িগুলো নিয়ে আয় তো। ওই গরু বাঁধার মোটা মোটা দড়িগুলো দিয়ে এই গোপীকে এই খুঁটির সাথে বেঁধে রাখ জোর করে। তারপর দেখি কেমন করে গোপী ছুটে যায় ওই বাঁশির সুর শুনে। কোথাকার কোন কেলে ছোলা বনের মধ্যে বাঁশি বাজালো, আর অমনি গোপী নাচতে নাচতে চললো তার কাছে। বেঁধে রাখ তাকে দড়ি দিয়ে। এইভাবে তাদের দুর্জন গুরুজন যখন গোপীকে ওই গরু বাঁধার মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে রাখছে, তখন গোপীর মনের অবস্থা কিরকম মা? তোমরা তো অনুরাগী ভক্তবৃন্দ, একটু মনে মনে বোঝার চেষ্টা করো, একটু অনুভব করো, যে যে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য ব্যাকুল, তাকে যখন দড়ি দিয়ে বেঁধে রাখছে ঘরের মধ্যে, তখন তার মনের অবস্থাটা কি হচ্ছে। এইবার গোপী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই জগতের এই দেহ বড় ভালোবাসে, তাই তারা আজকে আমার দেহটাকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু এরা তো জানে না আমার গোবিন্দের সঙ্গে আমার প্রেমের বন্ধন কেমন। শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে নেহা। তোমাদের কি মনে হয় গোপীগণের সঙ্গে কৃষ্ণের প্রেমটা দেহের সম্পর্ক ছিল? দেহের সম্পর্ক ছিল না। কিন্তু ইহ জগতের লোক, এই পৃথিবীর লোকেরা মনে করে যে দেহটাই প্রধান। ইহ জগতের যে প্রেম ভালোবাসা, সেটা বাবা এই দেহটাকে কেন্দ্র করে গড়ে ওঠে। তোমার দেহ যতদিন থাকবে ততদিন লোকে তোমাকে ভালোবাসবে। যেদিন তোমার এই দেহটার কোনো কাজে লাগবে না, দেহটার থাকবে না, সেদিন আর কেউ ভুলেও তোমার খোঁজ খবর নেবে না। বলছি ও জগতের লোক এই দেহটাকে ভালোবাসে, তাই তো এই দেহটাকে গরুর মতো সারাদিন খাটায়। ইহ জগতের লোক কোনোদিন মনের খবর নেয়? আমাদের সংসারের লোকেরা কোনোদিন আমাদের মনের খবর নিয়েছে যে আমাদের মন কি চায়? কোনোদিনও খবর নেয় না। তারা শুধু এই দেহটাকে দেখে রেখেছে যে দেহটাকে দিয়ে সব কাজ হবে, তাই তো এই দেহটাকে সকাল থেকে রাত পর্যন্ত গরুর মতো খাটায়। হে গোবিন্দ, দেখো আজ আমার মন যখন ছুটে যাচ্ছে তোমার কাছে, তখন এই সংসারের লোকগুলো ওই গরু বাঁধার দড়ি দিয়ে আমার দেহটাকে বেঁধে রেখেছে। এরা কি মনে করেছে যে তোমার সাথে আমার সম্পর্ক দেহের সম্পর্ক? না, কখনো নয়। বলছি শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে নেহা। গোবিন্দের সঙ্গে ব্রজ গোপীগণের সম্পর্ক হচ্ছে প্রাণের সম্পর্ক। প্রাণের সম্পর্ক।
অনেকে বলে না যে কি কৃষ্ণকে ডাকবো, কি কৃষ্ণের ভজন করব, ওই তো কৃষ্ণ এতগুলো মেয়েকে নিয়ে, এতগুলো গোপীকে নিয়ে রাসলীলা করেছে। কৃষ্ণের চরিত্রের উপর আঙুল তোলে এমন অনেক লোক পৃথিবীতে আছে, তোলে না? কৃষ্ণের চরিত্রের উপর আঙুল তোলে, যে কৃষ্ণের গান করছে আমাদের বলে কৃষ্ণের গান করছিস কি, সে তো এতগুলো মেয়েকে নিয়ে রাসলীলা করেছিল, তার নিজেরই চরিত্রের ঠিক নেই, তার ভজন কীর্তন করব? তারা নিজেরাও জানে না যে তারা কত বড় অপরাধ করছে, ভয়ঙ্কর ভুল করছে। কারণ যে ব্রজগোপীগণের সঙ্গে কৃষ্ণ রাসলীলা করেছিল তারা আলাদা কোনো নারী নয়, তারা প্রত্যেকে ছিল কৃষ্ণের নিজের অংশ। প্রত্যেকটা গোপীকে কৃষ্ণ নিজের দেহ থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীর কাছে প্রেমের সম্পর্ক প্রকাশ করার জন্য, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখানোর জন্য, প্রমাণ করে দেওয়ার জন্য যে প্রেম শুধু দেহের মধ্যে হয় না, প্রেমটা হয় প্রাণের সঙ্গে প্রাণের। সেখানে দেখো থাকুক আরে নাই থাকুক তাতে কিছু যায় আসে না, কিন্তু আমাদের ইহজগতের যে ভালোবাসা, ইহজগতের যে প্রেম, সেটা শুধুমাত্র দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে। আপনারাই ভেবে বলুন, এই সংসারের দেহ, সংসারের লোক এই দেহটাকে ভালোবাসে, মনটাকে ভালোবাসে না। তাই তো শত শত বছর আগে শঙ্করাচার্য বললেন যে যাবত মৃত্যু উপার্জনা সত্য তা বন্ন নিজ পরিবার তত্য তদঞ্চ জরয়া জর জর দেহে বর্তং কোপি ন তিরছতি গেহে। বলছে যতদিন তুমি সংসারের জন্য পরিশ্রম করতে পারবে, যতদিন তুমি সংসারের কোনো কাজে লাগবে, যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, ততদিনই সংসার তোমাকে ভালোবাসবে। যেদিন তুমি আর সংসারের কোনো কাজে লাগবে না, যেদিন তুমি সংসারের জন্য কোনো পরিশ্রম করতে পারবে না, যেদিন তুমি আর অর্থ উপার্জন করতে পারবে না, যেদিন তোমার শরীরটা রোগগ্রস্ত হবে, বিছানায় পড়ে থাকবে, সেদিন ভুলেও কেউ আর জিজ্ঞাসা করবে না যে বাবা তুমি কেমন আছো, হরি বল হরি বল, মা তুমি কেমন আছো। এটাই আমাদের সংসার, এটাই বাস্তব সত্য। সেই ভালো যদি কাউকে বাঁচতে হয়, কারোর চরণ যদি জড়িয়ে ধরতে হয়, কাউকে আঁকড়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে প্রাণ গোবিন্দের চরণ জড়িয়ে ধরে আঁকড়ে থাকো। কারণ একমাত্র ওই আছে যে শেষের দিনেই আমাদের পার করবে, একমাত্র ওই আছে যে তোমার মনটাকে বোঝে, তোমার দেহটাকে নয়, যে তোমার প্রাণটাকে বোঝে, যে তোমার মনটাকে গুরুত্ব দেবে, প্রাণটাকে গুরুত্ব দেবে, দেহকে নয়। গোপীগণ বলছেন হে গোবিন্দ, এই জগতের লোক জানে না যে তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা কিসের। এরা ভাবে যে দেহটাই সব, তাই তো দেহটাকে বেঁধে রেখেছে, কিন্তু এরা তো জানে না আমার গোবিন্দের সঙ্গে আমার প্রেমের বন্ধন কেমন। শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে নেহা, না জানে কবে হে বাড়ালা হীন ভিন করে দেহা। তাই ওরে আমার মন, ওরে আমার প্রাণ, এই সংসারের দেহ সংসারের পড়ে থাক, এই সংসারের দেহ সংসারেই পড়ে থাক। এরা আমার দেহটাকে বাঁধতে পারবে, আমার প্রাণটাকে তো আর বাঁধতে পারবে না, আমার মনটাকে তো আর বাঁধতে পারবে না। তাই ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তোরা দুজনা মিলে একবার কৃষ্ণ বলে চলে যা রে।
একবারে কৃষ্ণ বলে চলে যা রে। বলি এই ঘরে থেকে কি কাজ আছে? একবারে কৃষ্ণ বলে চলে যা রে। এই ঘরে থেকে কি কাজ আছে? বলে যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে হরি হরি বল। কি কাজ আছে? ওরে যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে কি কাজ আছে? তুই যার প্রাণ তার কাছে থাকবি, হরি হরি বল। এই ঘরে থেকে কি কাজ আছে? ওরে যার প্রাণ তার কাছে থাকিবি, ঘরে থেকে কি কাজ আছে? বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, ঘরে থেকে কি কাজ আছে? যে ঘর ওরে যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে কি কাজ আছে? বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে কি কাজ আছে? যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে কি কাজ আছে? তুই যার প্রাণ তার কাছে থাকবি, ঘরে থেকে কি কাজ আছে? যার প্রাণ তার কাছে থাকবি, ঘরে থেকে কি কাজ আছে? একবারে কৃষ্ণ বলে চলে যা রে। ভেবে দেখো মা, হাতের শিরা কাটতে হলো না, গলায় দড়ি দিয়ে ঝুলতে হলো না, রেল লাইনে গিয়ে মাথা দিতে হলো না, বিষ খেতেও হলো না। শুধু একবার মনকে আর প্রাণকে বলল যে ওরে মন ওরে প্রাণ তোরা কৃষ্ণের কাছে চলে যা। সেই গোপীর প্রাণটাই দেহ ছেড়ে বেরিয়ে গেল। কতটা ভালোবাসা থাকলে তবে এমন হওয়া সম্ভব তোমরাই বলো। সেই গোপীর প্রাণটাই চলে গেছে কৃষ্ণের কাছে, সেই গোপী আগে গিয়ে পৌঁছালো। তা এইভাবে যখন সকল গোপী গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হলো, কোথায় না বিপিনে মিলালো গোপনারী, তেরি হাসত মুরলীধারী। হরি হরি বল। বিপিন মিলল গোপনারী, এই হারত মুরলীধারী। বিপিন মিলালো গোপনারী, তেরি হাসত মুরলীধারী। বিপিন বিপিন মিলল গোপনারী,
निरखी माया पूछत बात निरखी मायान पूछत बात निरखी माया पूछत बात प्रेम सिंधु कहानी विपिन मिलल गोपनारी हे मुरलीधरी विपिन मिलल गोपनारी हे हार मुरलीधरी। সমস্ত গোপীগণ যখন কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ খুব খুশি হয়েছে তাদের দেখে, বলে স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম স্বাগতম वो महाभागः प्रियं किङ्करवाणिनः ব্রজেশনাময়াম কচিত ব্রতা গমন কারণম। কি ব্যাপার ব্রজগোপীগণ, তোমরা এত রাত্রে এত সুন্দর সেজে গুজে আমার কাছে এসেছো কি মনে করে? ললিতা বিশাখা বলছে, কেন তুমি জানো না? তুমি জানো না আমরা কেন এসেছি? তা তুমি তো বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকলে, এখন তুমি প্রশ্ন করছো যে আমরা কেন এসেছি? বলি না না, আমি তো একটু ওই আর কি পরীক্ষা করছিলাম তোমাদেরকে। তা বেশ, তোমরা যখন এসেছো সবাই মিলে, তাহলে তোমরা মা যোগমায়ার শরণাপন্ন হও, তিনি রাসমঞ্চ সাজিয়ে দিন, তারপরে আমরা রাস নৃত্য শুরু করব। তাই ব্রজ গোপীগণ মা যোগমায়ার শরণাপন্ন হলেন। হে ভক্তগণ, ভক্ত আর ভগবানের যখন মিলন হয়, তখন সেই মিলন ঘটাতে পারেন একমাত্র মা যোগমায়া। মা যোগমায়াকে ছাড়া রাধা গোবিন্দের কোনো লীলাই সম্পূর্ণ ছিল না। তাই আমরাও যদি গোবিন্দকে পেতে চাই, রাসের রস আস্বাদন করতে চাই, তাহলে আমাদেরকেও মা যোগমায়ার শরণাপন্ন হতে হবে। তাই সবাই মিলে করজোড়ে আমার সাথে, সবাই মিলে দুটি হাত জোড় করুন। আমি স্তব পাঠ করছি, সবাই মিলে আমার সাথে বলুন। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या नारायणी नमोस्तुते। মা যোগমায়ার শরণাপন্ন হলেন ব্রজগোপীগণ। তাই মা যোগমায়া রাস মঞ্চ সাজাচ্ছে কেমন করে? না কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজ। মাঝ মাঝ মহামারকত সম শ্যামর নটবররা। চন
কাঞ্চন মণিগণ জননীর জননীর বলো কাঞ্চন মণিগণ জননীর মা বলো রে আরে কানে ছন হে ভক্তগণ, যে তালটি আমরা আস্বাদন করছি এই তালটি কীর্তনের খুবই প্রাচীন এবং প্রসিদ্ধ একটি তাল। এই তালটির নাম হচ্ছে তিয়ট তাল। তিয়ট আপনারা নিশ্চয়ই এখানকার এই বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এই এলাকার আপনারা মানুষ, আপনারা নিশ্চয়ই আগে শুনে থাকবেন এই তালের নাম। এই তালটির নাম হচ্ছে তিয়ট তাল। 14 মাত্রার তাল, বিভাগ 6/4। খুবই প্রাচীন এবং খুবই প্রসিদ্ধ একটি তাল। জানো বাবা,